আমরা বহু জুমার খুতবা শুনে আসছি। আমাদের মতো আর ভাগ্যকার পৃথিবীর বুকে এমনই একটি জাতি আজ আমরা এই মুসলিম জাতি, যে আমাদের মতো আর নসিবওয়ালা কয়জনা যদি আমরা দেখতে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে অগণন নবী ও রাসূল প্রেরণ করলেন। তিনারা আমাদেরকে পথ দেখিয়ে গেলেন, তিনারা গত হয়ে গিয়েছেন, তারপরেও সিলসিলা বাকি নেই, সিলসিলা জারি আছে। আমরা ওলামায়ে দ্বীনরা যিনারা আজ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আপনাকে পথ দেখানোর উদ্দেশ্যে প্রতি জুমাতেই এই মিম্বরে চড়ে খুতবা দেন, কিন্তু বড় দুঃখ লাগে, আফসোস লাগে যে আমরা এত কিছু শুনি, তারপরেও আমাদের ভেতরে পরিবর্তন হয় না। আমরা পরিবর্তন হই না। পরিবর্তন না হওয়ার মূল কারণ দুটি বিষয়ে আমরা ভেবে আছি। এই দুটি বিষয় যতদিন না ত্যাগ করব, ততদিন পর্যন্ত আমাদের উন্নতি হবে না, কোনো মতেই হবে না। এই দুটি ভাবনাকে আপনার অন্তর থেকে বের করে দিন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ 100% আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে উন্নতি হবে। আমরা উন্নতি হই না। এত শুনি এত বক্তব্য, প্রত্যেক জুমায় বাৎসরিক 54টা খুতবা শুনে আসি, তারপরে পরিবর্তন হয় না। তার মূল দুটি কারণ। এই দুটি কারণকে আপনি ভাবুন শুধু, যে আমি এতে মিথ্যা বলছি নাকি এতে সততা কত দূর আছে। এর সততা 1 নাম্বার সেটা হলো যে আমরা এই জায়গাতে জুমার দিনে আসি, তো জুমার দিনে আসতে গেলে পারে শুধুমাত্র হাজরি লেখাতে হবে, জুমা পড়তে যেতে হবে। জুমার দিন চল জুমা পড়তে যাব, জুমাটা পড়ে আসব। আমাদের মন মানসিকতা এত দূর থাকে না যে আমরা জুমার খুতবাতে কিছু শুনবো আর শুনে আমরা নিজেকে পরিবর্তন করব, আমরা কিছু পরিবর্তন হব, আমাদের ভিতরে কিছু উন্নতি নিয়ে আসব। এই মেজাজ, এই মন মানসিকতা আমাদের মাঝখানে নেই। এটা থেকে আমরা মাহরুম হয়ে গিয়েছি, এটা আমাদের ভিতর থেকে বের করে ফেলে দিয়েছি। শুধু ইমাম সাহেব খুতবা দিতে গেলে পারে চল, ওটা ইমাম সাহেবের দায়িত্ব, ওটা মাওলানাদের দায়িত্ব, ওরা দায়িত্ব পালন করছে, আমরা গিয়ে বসে বসে শুধু শুনে চলে আসব। যদি শুনতে খুব ভালো লাগে তাহলে বাইরে গিয়ে এতটুকুই বলি, আজকে যা হলো না, আজকে যা বক্তব্য হলো ফাটাফাটি হয়েছে, আজকে দারুণ হয়েছে, আজকে যা দিল জমিয়ে দিল, একবারে মন মাতিয়ে দিল। নাদান, এই উদ্দেশ্যে জুমার খুতবা নয়। জুমার খুতবাটার মূল কারণ উদ্দেশ্য হলো তোমাকে কিছু সংশোধন করা। এই জাতি এত পিছড়া পড়া জাতি যে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আমার জানা নেই, ক্ষুদ্র জ্ঞানে আমার মগজে নেই যে এত পিছড়ে পড়া জাতি পৃথিবীর বুকে আছে। এদের সমান নসিহত কারো সামনে করা হয় না। 1 নম্বর পয়েন্ট, যদি ভুল বলে থাকি আপনি আমাকে বাইরে নিয়ে যাবেন, আপনার জুমার পরে বসছি, আপনি আসুন আর আপনি এই কথাটা দেখিয়ে দিন, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করব যে হ্যাঁ, আপনার ভিতরে মন মানসিকতা কত দূর আর কি নিয়ে আছেন, কি নিয়ে না আছেন, সেইটুকু বসার জন্য আমি এগ্রি, 100% প্রস্তুত আছি। আপনি যে কোনো টাইম বসবেন, বসার জন্য রাজি আছি ভাইজান। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেগুলো উচিত কথা, যেগুলো কোরআন এবং হাদিসের কথা যখন আমরাকে বলে তখন আমাদের গায়ে লাগে। তার কারণ হলো আমরা কেউ সুদখোর, আমরা কেউ মদখোর, আমরা কেউ মালমার, আমরা কেউ বাটপার, আমরা কেউ দাগাবাজ, আমরা কেউ চোট্টা, আমরা কেউ মিথ্যে, আমরা কেউ গীবতকারী, আমরা কেউ পরনিন্দাকারী। আমাদের ঈমান নেই। ঈমানি জজবা নিয়ে মসজিদে আসি না। আর যখনই ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেন, তো খুতবা দিতে গেলে পারে যখনই একটুকু আমার বিষয়ে যখন চলে আসে তখন আমাকে ঝাল লাগে, আর মনে মনে বলছি যে আজ ঝেড়ে দিল।
আমাকেই ঠিক টার্গেট করে বলছে, কথাটা আমাকে ইন্ডিকেট করে বলল, আমার ব্যাপারে এই কথাটা হয়তো বলল। যদি আমি আমার ব্যাপারে না ভাবি, তাহলে আমি আমাকে পরিবর্তন করার ভাবনা না রেখে আমি বলে থাকি আজকে ওই যে দিয়ে দিল, ওর প্রতিবেশীকে দিল, ওর অমুক মুসল্লিকে দিল, ওর অমুক গ্রামবাসীকে দিল। ভাইজান, অতদিন পর্যন্ত পরিবর্তন হবে না, অতদিন পর্যন্ত লাভ হবে না, অতদিন পর্যন্ত সুধার হবে না, উন্নতি হবে না, যতদিন পর্যন্ত এই দুটি জিনিস আপনার অন্তর থেকে বের করে না ফেলে দেবেন। যদি না ফেলি তাহলে জেনে রাখবেন যে আপনাকে মিজানের দিন, হাসরের ময়দান, কিয়ামতের দিবসে শুধু এই আলেমকে জবাবদিহি করতে হবে তা নয়। আপনি শুনেছেন, বারবার শুনেছেন, আর শোনার পরেও যে পরিবর্তন হননি, তার জন্য কিন্তু আপনাকেও ঠুকাই করা হবে, কোনো বেটাকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আজকের দিনে আমরা সর্বপ্রথম মসজিদে বাড়ি থেকে একটা মন বানিয়ে নিয়ে আসব যে আজকে পবিত্র জুমার দিনে যাব ওই জায়গাতে গিয়ে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি নসিহত করো, লাভবান হবে কারা? যারা মুমিনিন, এমন মুমিনরা উপকৃত হবে, লাভবান হবে। আপনি যদি এই লাভের কথাটা না ভাবেন, আপনার যদি লাভ না হয়, আপনার যদি পরিবর্তন না ঘটে, তাহলে আমি মাজমাউল বলছি না, আল্লাহর কোরআন স্বয়ং বলছে তোমার লিস্ট মুমিনের খাতাতে নেই, তোমার লিস্ট মুমিনের খাতা থেকে কাটা আছে। এবারে তুমি বিবেচনা করো, আল্লাহর জান্নাত তোমার জন্য নয়, আল্লাহর জান্নাত হলো মুমিনদের জন্য আল্লাহর জান্নাত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন ইকরাম, হাজরিনে জুমা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই দিলেন গাইডলাইন, কোরআন মাজিদ খানা, একে আমরা ফলো করব। তিনি আমাদের দিলেন মডেল হিসাবে, নমুনা হিসাবে নবী মুহাম্মদকে, তার চরিত্র আখলাককে দেখে আমরা আমাদের জীবন গড়ব। ইনশাআল্লাহ আমরা এহ জগতেও সম্মানের পাত্র হব, আখেরাতের জগতেও আমরা সম্মানের পাত্র হব। উভয় জগতেই আমাদের সম্মান বজায় থাকবে। যদি আমরা একে পেছনে ফেলে দিয়ে চলি, তাহলে আমাদের লাভ জুতা খাওয়া আর লাঞ্ছিত হওয়া, ঘৃণিত হওয়া, অপমানিত, পদতলিত হওয়া ছাড়া আর কোনো পথ, দ্বিতীয় পথ আর নেই। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কে কতটুকু ঈমান রাখি, কার কতটুকু ঈমান আছে, আমি আপনার ঈমানকে কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে যাব না, আমার যাওয়ার দরকার নেই। আপনি নিজেরটাকে আগে যাচাই করুন, নিজেরটাকে, যে আমার ভিতরে তাকওয়া কতটুকু আছে, পরহেজগারিতা কতটুকু আছে, আল্লাহ ভীরুতা কতটুকু আছে, এটা নিজে নিজে সমীক্ষা করুন, নিজে নিজে সমীক্ষা চালান। অপরের নিয়ে সমীক্ষা চালাতে যেয়ে না, অপরের নিয়ে আপনাকে সমীক্ষা চালানোর অধিকার দেয়নি। আল্লাহর কোরআন তার ব্যাপারে বলে দিয়েছে, সেটাতেই তার নাম লেখা থাকবে। আপনি আপনার নামটা কোন লিস্টে লিখাবেন, এই নিয়ে একবার ভাবা চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, আজকের দিন পবিত্র জুমার দিন, এই জামে মসজিদে আমরা উপস্থিত হব, নিজেকে পরিবর্তন করব, কিছু ইমামের খুতবা শুনবো আর খাতিবের খুতবা শুনে কিছু পরিবর্তন ঘটাবো, এই মানসিকতা নিয়ে মসজিদে আসেন, ইনশাআল্লাহ কাজ হবে। সম্মানিত উপস্থিতি, চলুন আজকে আপনাদের সামনে এমন নতুন কোন বিষয় নিয়ে উপস্থিত হতে পারিনি, বড় দুঃখিত। আজকে একটা পুরাতন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টা আপনারা বারবার শুনে এসেছেন, আবারও হয়তো আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন খানাকে দিলেন, এই কোরআন খানাকে বলছেন যে মা হুয়া শিফা, এরে এতে রোগ মুক্তি ওষুধ, এটা ওষুধ, বড়ি, ট্যাবলেট, ইনজেকশন, বড় বড় দামি দামি ইনজেকশনের কাজ করবে কে? তো এই কোরআন করবে। কিন্তু বড় দুর্ভাগ্য যে আমরা আজ কোরআন